আমি রূপসা। দৈনিক যুগলের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নীল দিগন্তে আগুনে পলাশের ছোঁয়া, প্রকৃতি সেজে উঠেছে বসন্তের সাজে। রাত পোহালেই রঙের উৎসব, রাঙিয়ে দিয়ে যাও। রঙের উৎসব আমাদের সকলের জীবনে রঙের ছোঁয়া আনুক। তাই এফএটিভির সমস্ত দর্শকদের রঙের উৎসবের রঙিন শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। প্রথমেই দেখে নেব শ্রী বালাজি নিবেদিত আজকের হেডলাইন্স, ফুটবল এক নজরে। Introducing Sri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bolpur, amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas. We are expanding our presence to Digha, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bolpur, prices start from 21 lakhs onwards, while in Duas, prices start from 15 lakhs onwards. Sri Balaji, build with trust. চাকরিতে যোগ দিচ্ছেন সন্তোষজয়ী ফুটবলাররা। জাতীয় স্তরে ফুটসলে বাংলার প্রতিনিধি ভবানীপুর এফসি। প্রিমিয়ার থেকে অবনমন ইস্টার্ন রেল ও টলিগঞ্জ অগ্রগামীর। চলে আসে বিস্তারিত খবরে। সন্তোষ ট্রফি জয়ের পর মুখ্যমন্ত্রী বাংলা দলের ফুটবলারদের সরকারি চাকরির কথা ঘোষণা করেছিলেন। তারপরেই আইএফএ অফিসে প্রয়োজনীয় সমস্ত কাজ করে গিয়েছিলেন সংশ্লিষ্ট সরকারি আধিকারিকেরা। অবশেষে বাস্তবায়িত হতে চলেছে সেই উদ্যোগ। আগামী সোমবার থেকে ব্যারাকপুরে ট্রেনিং এ যোগ দেবেন সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের ফুটবলাররা। বৃহস্পতিবার ব্যারাকপুরে তাদের সংবর্ধিত করা হয়। সোমবার আইএফএ ফুটসল ক্লাব চ্যাম্পিয়নশিপে খেতাব জিতেছিল ভবানীপুর এফসি। এবার জাতীয় ফুটসল টুর্নামেন্টে বাংলার প্রতিনিধিত্ব করবে এই ক্লাব। বৃহস্পতিবার আইএফএ ফুটসল কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের পর সিইও পুষ্পার্ঘ চট্টোপাধ্যায় কি জানালেন শুনে নেব। আমরা ভেরি রিসেন্টলি আইএফএ ফুটসল ক্লাব চ্যাম্পিয়নশিপ একটা টুর্নামেন্ট অর্গানাইজ করি 8টা টিমকে নিয়ে, আর সেটাতে আমাদের সাকসেস হয় ইন টার্মস অফ অর্গানাইজেশন। টুর্নামেন্টটা কীভাবে আমরা অর্গানাইজ করেছি, আর এই টুর্নামেন্টে যে চ্যাম্পিয়ন হয়েছে ভবানীপুর এফসি, তাদের নাম অ্যাজ নমিনি ফর এআইএফএফ এর যে ন্যাশনাল ফুটসল চ্যাম্পিয়নশিপ হবে সেখানে সেটা যাবে। আর এছাড়া এআইএফএফ উইমেন্স ফুটসলের জন্য টিম নমিনেশনের জন্য রিকোয়েস্ট পাঠিয়েছে, তো সেটা নিয়েই আলোচনা করবো আজকে কমিটিতে। চলে আসি পরের খবরে। অবনমনের আওতায় পড়ে প্রথম ডিভিশনে নেমে গেল ইস্টার্ন রেলওয়ে স্পোর্টস ক্লাব ও টলিগঞ্জ অগ্রগামী। বৃহস্পতিবার আইএফএ প্রিমিয়ার ও প্রথম ডিভিশন কমিটির সভায় রেলিগেশন রাউন্ডের লিগ টেবিল অনুমোদিত হয়। দেখেনি সেই বৈঠকের কিছু মুহূর্ত। আমাদের রেলিগেশন রাউন্ড যেটা হয়েছিল তাতে 6টা টিম ছিল। আরবি রেড, কালীঘাট মিলন সংঘ, ওয়ারি অ্যাথলেটিক ক্লাব, পুলিশ অ্যাথলেটিক ক্লাব, ইস্টার্ন রেলওয়ে স্পোর্টস ক্লাব, টালিগঞ্জ অগ্রগামী। এদের মধ্যে সব খেলা হওয়ার পর ফাইনালি পয়েন্ট হয়েছে, সবচেয়ে নিচে রয়েছে টালিগঞ্জ অগ্রগামী, মানে 6 নম্বরে আছে আর কি, 5 পয়েন্ট। আর ইস্টার্ন রেলওয়ে আছে 14 পয়েন্ট। তার উপরের টিমগুলো তাহলে উপরে আছে 17, 18, 19, 23, পরপর ভালো জায়গায় রয়েছে। অতএব এই দুটো টিমই রেলিগেশন, এই লিস্ট অনুযায়ী দুটো টিমের আমাদের রেলিগেট করতে হবে, তাতে ইস্টার্ন রেলওয়ে স্পোর্টস ক্লাব আর টালিগঞ্জ অগ্রগামী রেলিগেশনে চলে যাবে। বৃহস্পতিবার নার্সারি ডিভিশনের বি গ্রুপের সাউথ জোনের খেলায় সোনারপুর স্পোর্টিং ইউনিয়ন মাঠে সোনারপুর স্পোর্টিং ইউনিয়ন 8-0 গোলে মেটিয়াবুরুজ ফুটবল ট্রেনিং সেন্টারকে হারায়। অন্য খেলায় কসবা সমন্বয় মাঠে কসবা সমন্বয় 1-0 গোলে খিদিরপুর বয়েজ ক্লাবকে হারিয়েছে। এখন সময় একটা ছোট্ট বিরতির, কোথাও যাবেন না, ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই।
ফিরে এলাম সঙ্গে নিয়ে ফুটবল কুইজ মগজাস্ত্র। চলুন তাহলে প্রথমেই দেখে নেব গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি। আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো এশিয়ান স্তরের টুর্নামেন্টে ইস্ট বেঙ্গলের সেরা পারফরমেন্স সেমিফাইনাল পর্যন্ত পৌঁছানো। এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ফেসবুক পেজে অরিজিৎ গাঙ্গুলি ও পঞ্চানন দত্ত। আপনাদের ধন্যবাদ। চলে আসি আজকের প্রশ্নে। চলতি আইএসএল এর লিগ পর্যায়ের খেলা শেষ। আমাদের আজকের প্রশ্ন সেই আইএসএল নিয়ে। আচ্ছা বলুন তো, আইএসএল এর ইতিহাসে দ্রুততম গোল কে করেছিলেন? যদি উত্তরটা জানা থাকে তাহলে দেরি করবেন না, কমেন্ট বক্সে লিখে ফেলুন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন। ফুটবলের এমন আরো খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আজ তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হবে আগামী পর্বে। শুভরাত্রি।